হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে LA3161 আইসির সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওতে কমেন্ট করে এই গুরুত্বপূর্ণ সার্কিটের সম্বন্ধে জানতে চাওয়ার জন্য এই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারাও যদি কোনো সার্কিট ডায়াগ্রামের সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি প্রথমে এই আইসির পিন আউট সম্বন্ধে আলোচনা করব, তারপর পুরো সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা যদি কোনো আইসির পিন সম্পর্কে ভালোভাবে জেনে যান তাহলে ওই আইসির সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ওই আইসির সার্কিট ডিজাইন খুব সহজে করতে পারবেন। সেই কারণে বন্ধুরা, যে কোনো আইসির পিন আউট খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক একটি বিষয়। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওর মধ্যে বলা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। দিলে আপনারা পুরো সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, আমি যে কোনো আইসির সার্কিট ডিজাইন করার আগে সেই আইসির পিন আউট সম্বন্ধে ডিটেলসে জানিয়ে দিই। এর ফলে যারা নতুন কাজ শিখছেন তাদের পুরো সার্কিটটি বুঝতে অনেক সুবিধা হবে এবং তার সঙ্গে ওনারা খুব সহজে সার্কিট ডায়াগ্রামটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই আইসির পিন আউট সম্বন্ধে আপনাদের জানানোর আগে এই আইসির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে নেব। বন্ধুরা, এই আইসিটি হলো একটি ডুয়েল চ্যানেলের অব-অ্যাম্প আইসি। বন্ধুরা, এই আইসিটি আগেকার দিনে যে ক্যাসেট প্লেয়ার ছিল সেই ক্যাসেট প্লেয়ারের প্রিঅ্যাম্পলি আইসি হিসেবে এই আইসিটি ইউজ করা হতো। বন্ধুরা, এই আইসিটিতে 8টি পিন থাকে এবং এই আইসিটি সিঙ্গেল সাপ্লাইয়ে 012 ভোল্টে চালিত হয়। বন্ধুরা, এবার আসবো এই আইসির পিন আউটে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে একটি LA3161 আইসি দেখতে পাচ্ছেন। এই আইসির 1 নম্বর পিনটি হলো লেফট চ্যানেলের ইনপুট, 2 নম্বর পিনটি হলো লেফট চ্যানেলের NF, 3 নম্বর পিনটি হলো লেফট চ্যানেলের আউটপুট। বন্ধুরা, এরপর এইসির 4 নম্বর পিনটি হলো VCC বা এই পিনটি পজিটিভ সাপ্লাইয়ের পিন, 5 নম্বর পিনটি হলো গ্রাউন্ড, 6 নম্বর পিনটি হলো রাইট চ্যানেলের আউট, 7 নম্বর পিনটি হলো রাইট চ্যানেলের NF, 8 নম্বর পিনটি হলো রাইট চ্যানেলের ইনপুট। বন্ধুরা, আশা করি এইসির প্রত্যেকটি পিনের সম্বন্ধে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখন আসবো এইসির সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এই আইসির 1 নম্বর পিনটি হলো লেফট চ্যানেলের ইনপুট, তাই এই পিনে আমাদের একটি 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ইনপুট লাইন থেকে আরেকটি 102 PF এইভাবে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 2 নম্বর পিনটি হলো NF, তাই এই পিন থেকে একটি 47 UF 25 ভোল্টের ক্যাপাসিটর এবং তার সিরিজে আরেকটি 100 ohms রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এআইসির 3 নম্বর পিনটি হলো আউটপুট। আইসির এই পিন থেকে সঠিক আউটপুট পেতে হলে এআইসির 2 নম্বর পিন বা NF থেকে রেজিস্টার ও PF এর মাধ্যমে এআইসির 3 নম্বর পিন বা আউটপুটে সিগন্যাল যুক্ত করতে হবে। তাই বন্ধুরা, এআইসির 2 নম্বর পিন থেকে একটি 8.2K রেজিস্টার এবং আরেকটি 100K রেজিস্টার দিয়ে এআইসির আউটপুট বা 3 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর এই দুটি রেজিস্টারের মাঝখান থেকে আরেকটি 153 PF এই আইসির 3 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। দিলে বন্ধুরা, এই আইসির 3 নম্বর পিন থেকে একটি 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে সঠিক আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আইসির 4 নম্বর পিনটি হলো VCC, তাই এই পিনে আমাদের একটি 150 ohms রেজিস্টার দিয়ে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 5 নম্বর পিনটি হলো গ্রাউন্ড, তাই এই পিনে আমরা সরাসরি গ্রাউন্ড লাইনটি যুক্ত করে দেব। বন্ধুরা, এরপর এই আইসির 6 নম্বর পিনটি হলো রাইট চ্যানেলের আউটপুট, তাই বন্ধুরা এই পিন থেকে আউটপুট নেওয়ার জন্য এই পিনে একটি 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটর এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই পিনটি থেকে সঠিকভাবে আউটপুট পাওয়ার জন্য একইভাবে এই চ্যানেলের NF বা 7 নম্বর পিনে আমাদের এখানে রেজিস্টার এবং PF এর মাধ্যমে সিগন্যাল ইন করতে হবে। সেই কারণে বন্ধুরা, এই আইসির 6 নম্বর পিন থেকে একটি 100K রেজিস্টার এবং আরেকটি 8.2K রেজিস্টার দিয়ে এআইসির 7 নম্বর পিন বা NF এর সঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। এরপর এই দুটো রেজিস্টারের মাঝখানে আরেকটি 153 PF এআইসির 6 নম্বর পিন বা আউটপুট পিনে সরাসরি এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এআইসির 7 নম্বর পিনটি হলো NF, তাই এই পিন থেকে সরাসরি একটি 47 UF 25 ভোল্টের ক্যাপাসিটর এবং আরেকটি 100 ohms রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ড লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এআইসির 8 নম্বর পিনটি হলো রাইট চ্যানেলের ইনপুট, তাই এই পিনে আমাদের একটি 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ইনপুট সিগন্যালে আমাদের এখানে আরেকটি 102 PF দিয়ে এইভাবে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা এআইসি সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বলে মনে হয় বা একটু হলেও আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।